হ্যালো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন কি, আবারও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে তার বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তাহলে দেরি কিসের, চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। চলুন দেখে নেওয়া যাক কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে আবেদন শেষ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন শুরুর তারিখ 9/6/2024 সকাল 10টা হইতে 8/7/2024 বিকাল 4টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে প্রার্থীর তার একটি স্বাক্ষরের দরকার হবে, যার দৈর্ঘ্য হবে 300 × প্রস্থ হবে 80 পিক্সেল, এবং একটি রঙিন ছবির প্রয়োজন হবে, যার দৈর্ঘ্য হবে 300 × প্রস্থ হবে 300। এবং আবেদন করার জন্য তাদের দেওয়া ওয়েবসাইটে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমরা পদ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন 1 নম্বরে যে পদটি আছে তার নাম হলো উপসহকারী প্রকৌশলী বা মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন। এর বেতন স্কেল 16,000 টাকা হইতে 38,640 টাকা পর্যন্ত, গ্রেড 10। পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ এ পদটিতে আবেদন করতে পারবেন। এরপর আকর্ষণীয় যে 2 নম্বর পদটি আছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী। বেতন স্কেল আছে 11,000 টাকা হইতে 26,590 টাকা পর্যন্ত, গ্রেড 13। পদের সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেটধারী। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর আকর্ষণীয় 3 নম্বর পদটি হচ্ছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী। বেতন স্কেল হলো 10,200 টাকা হইতে 24,680 টাকা পর্যন্ত, গ্রেড 14। পদের সংখ্যা আছে 12টি। শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হয়। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর আমরা যাব 4 নম্বর যে পদটি আছে, উচ্চমান সহকারী স্থায়ী। বেতন স্কেল 10,200 হইতে 24,680 টাকা পর্যন্ত, গ্রেড 14। পদের সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট। এরপর
আছে 5 নম্বর উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী, বেতন স্কেল 10,200 টাকা হইতে 24,680 টাকা পর্যন্ত, গ্রেড 14, পদের সংখ্যা আছে একটি, শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট। 6 নম্বর স্টোর কিপার স্থায়ী, বেতন স্কেল আছে 10,200 হইতে 24,680 টাকা পর্যন্ত, গ্রেড 14, পদের সংখ্যা আছে একটি, যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর 7 নম্বর যে পদটি আছে ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী, বেতন স্কেল 10,200 টাকা হইতে 24,680 টাকা, গ্রেড 14, পদের সংখ্যা আছে 3টি, শিক্ষাগত যোগ্যতা ষাটলিপিতে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতি সম্পন্ন HSC পাস হতে হবে। এরপর যে পদটি আছে তার নাম হচ্ছে গুদাম রক্ষক স্থায়ী, বেতন স্কেল 9,300 টাকা হইতে 22,490 টাকা, গ্রেড 16, পদের সংখ্যা আছে একটি, শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েট। এরপর 9 নম্বরে যে পদটি আছে সেটার নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসোসিয়েট স্থায়ী, বেতন স্কেল আছে 9,300 হইতে 22,490 টাকা পর্যন্ত, পদের সংখ্যা আছে একটি, শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি, কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 10 নম্বরে যে পদটি আছে জুনিয়র ফিল্ড অ্যাসোসিয়েট, পদটি অস্থায়ী, বেতন স্কেল 9,300 টাকা হইতে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড 16, পদের সংখ্যা আছে 2টি, শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি, কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আকর্ষণীয় 11 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক, পদটি স্থায়ী, বেতন 9,300 টাকা হইতে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড 16, পদের সংখ্যা আছে 9টি, শিক্ষাগত যোগ্যতা HSC পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক। এরপর আকর্ষণীয় 12 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক, পদটি হচ্ছে অস্থায়ী, বেতন স্কেল আছে 9,300 টাকা হইতে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড 16, পদের সংখ্যা আছে একটি, শিক্ষাগত যোগ্যতা HSC পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি থাকতে হবে। এরপর আকর্ষণীয় যে 13 নম্বর পদটি আছে তার নাম অফিস সহকারী, পদটি হচ্ছে স্থায়ী, বেতন স্কেল 8,250 টাকা হইতে 20,010 টাকা, গ্রেড 20, পদের সংখ্যা থাকবে 11টি, শিক্ষাগত যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী গণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।